আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা দুপুর থেকেই শুরু করেছি। মা বাবার জন্য রোস্ট আর পোলাও রান্না করব। তারা যদিও রোস্ট পোলাও এগুলো অত বেশি পছন্দ করে না, কিন্তু তারপরও যেহেতু বাসায় এসেছে 2-3 মাস পর, তাদেরকে তো রোস্ট পোলাও খাওয়াতেই হবে। মা বাবা বলতেছে যেদিনকার আসলাম সেদিনকার খিচুড়ি রান্না করেছো, তারপরের দিন আমরা রেস্টুরেন্টে খেয়ে খাওয়া দাওয়া করলাম, তারপরে এখন আবার রোস্ট পোলাও করেছো, একটু ভাত হলে ভালো হতো। আমি বললাম যে ভাত রাত্রেবেলা করব, তখন গরুর মাংস দিয়ে ভাতটা খেয়ে সবার আগে আমি বাবার জন্য ভাতটা বেড়ে নিচ্ছি, কারণ তাকে সে যেহেতু অসুস্থ মানুষ তাকে খাবারটা আগেই দিয়ে দিই। আমি আমার সুবিধা মতো কিন্তু সব কুকার, তারপরে আমার রান্নার পাতিলগুলো কিন্তু সব টেবিলে উঠিয়ে নিয়েছি। আপনারা এতে আবার কিছু মনে করেন না। এটা ছিল পরের দিনের একটা ভিডিও। পরের দিন সকালবেলা মা আমি একটু বাইরে যাব, তার আগে বাবাকে তাড়াতাড়ি করে নাস্তাটা দিয়ে নিচ্ছি। সকাল সকালে সবাই আমরা ঘুম থেকে উঠে গেছি। সেই গতকালের গরুর মাংস আর রুটি এটা দিয়েছি তাকে। আর এখন আমরা যাচ্ছি একটা বাসা দেখতে। বাসা বলতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করা হয়নি, ভাবলাম যে কিছুদিন পরে শেয়ার করি। আমি এখন যেই বাসাটা আছি সেই বাসাটা আমি ছেড়ে দিয়েছি, কারণ আমার মেয়েকে স্কুলে ভর্তি করানোর জন্য আমার সেই স্কুলের কাছাকাছি বাসাটা খুব দরকার। এর জন্যই আমি সেরকম স্কুলের কাছাকাছি একটা বাসা নিয়েছি। আর আলহামদুলিল্লাহ মনের মতো বাসাটা পেয়েও গেলাম। আর বাসাটা হচ্ছে নতুন করছিল, আর হাতে কয়েকটা দিন বাকি আছে। এরই মধ্যে ওরা বললো যে হ্যাঁ কমপ্লিট হয়ে যাবে। তাই মা যেহেতু এসেছে, তাই মাকে বাসার লোকেশনটা দেখিয়ে নিয়ে আসলাম। আর বাসার পরিবেশটাও কীরকম, এটা কীরকম বাসা নিয়েছি আমি সেটাও একটু দেখালাম। বাসাটা ছিল 2টা রুম, সাথে ডাইনিং ড্রয়িং একসাথে বড় একটা। আর আমার যেহেতু ওর বাবা আমার সাথে থাকে না, আমি আলাদা থাকি, আলাদা ছেলে মেয়ে নিয়ে এখানে থাকি। আর ওর বাবা তো ঢাকা থাকে, তো আমার জন্য এটা একদম পারফেক্ট ছিল বাসাটা। এর থেকে বড় বাসা হলে অপচয় হতো। যেহেতু আল্লাহ তাআলা আমাকে অত বেশি সামর্থ্য দেয়নি, আমার সামর্থ্য অনুযায়ী আমি আমার বাসাটা ঠিকঠাক করে নিয়েছি আলহামদুলিল্লাহ। মা বাড়িওয়ালার সাথে কথা বলছিল, আর আমি ঠিক ওই সুযোগটাতে আমি একটু ভিডিও করে নিলাম। বাসা দেখে এখন আমরা বের হয়ে যাচ্ছি। আন্ডার ফ্লোরটাও অনেক বড় ছিল, আমাদের ছেলে মেয়ে এখানে কিন্তু খেলা করতে পারবে। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ মনের মতো একটা বাসা পেয়েছি, ছোট্ট। বাসাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই বাসার ভিডিও তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। বাসার ভিডিও দেখতে হলে চোখ রাখতে হবে আমার চ্যানেলে। আল্লাহ হাফেজ।